পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের সিডনি স্ট্রিটে আওয়ামী লীগ নেতা আফসার খান সাদেক 2016 সালে প্রতিষ্ঠা করেন শেখ মুজিবের ভাস্কর্য। এটি তিনি তার ঘরের আঙ্গিনায় মানে ঘরের সামনেই তৈরি করেছিলেন। তবে গতকাল ভোররাত 3টার দিকে কে বা কারা যেন এসে লাল রং দিয়ে রক্তাক্ত করে ফেলে এটি। মনটা খুবই ভারাক্রান্ত। এই আগস্ট মাসে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর, এটা বিশ্বাস করতে পারি না। আর এটা গ্রেট ব্রিটেনে একটা আইনের দেশ, সেই আইনের দেশে আইন অমান্য করে যারা উস্কে দিচ্ছে এই সমস্ত। কি হয়েছে, ঘটনাটা কি বলেন? 3:12 সময় একজন ভোর রাতে একজন মানুষ এসে পেইন্ট মেরে গেছে, মানে রক্তাক্ত করে গেছে বঙ্গবন্ধুকে, রক্তাক্ত করে গেছে আমার বাসাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রক্তের দাগ। যেইভাবে তারা 15ই আগস্টকে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই 15ই আগস্ট আজকেই আমার বাসাকে রক্তাক্ত করলো, জাতির জনকের ভাস্কর্যকে রক্তাক্ত করলো, জাতির জনককে রক্তাক্ত করলো। আমি এটুকু থেকে মারছে রক্তটা কিছু দেখা গেছে সিসিটিভিতে দেখা গেছে না রং। আচ্ছা, সিসিটিভিতে দেখা গেছে এইখান থেকেই মারছে, এইখান থেকে বাইরে থেকে। আচ্ছা, বাইরে থেকে মারছে আর এইদিকে হেঁটে হেঁটে চলে গেছে। আমি কি এখানেই শুধু পড়ছে না এই জায়গাতে? হ্যাঁ, আচ্ছা, এই যে পুরো উইন্ডো সবকিছু একেবারে। আর এখানে একটু হ্যাঁ, সিসিটিভিতে দেখা গেছে। কি দেখা গেছে? কয়জন? একজন। চেহারা বোঝা যায়? হ্যাঁ, চেহারা বোঝা যায়। আচ্ছা, কারা কিছু চিনা জানি, চিনেন নাকি? একজন মানুষ আমি চিনি না, এবার পুলিশ নিয়ে গেছে। তা আমি ওই যে পার্টি করেন না কেন, বঙ্গবন্ধু কিন্তু সকলের, শ্রদ্ধা রেখে চলুন। বঙ্গবন্ধু সব সময় শ্রদ্ধার মানুষ, বঙ্গবন্ধু প্রতিবাদী মানুষ ছিলেন। বঙ্গবন্ধু প্রতিবাদ করে করেই এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু যেখানে অন্যায় ও নিয়ম দেখেছেন সেখানেই প্রতিবাদ করেছেন। এটা তো ধরেন আপনার এটা ভাস্কর্যটা প্রায় 8 বছর ধরে এখানে, জি না? এর মধ্যে তো এরকম কখনো হয় কখনো না। কোনো বাঙালি নন বাঙালি কেউই বঙ্গবন্ধুর ভাস্কর্যে একটা ফুল দিয়ে ছিটা মারে নাই। কিন্তু এখন যেটা হলো আর কি, এটা অবিশ্বাস্য। ব্রিটেনের মতো একটা দেশে এইরকম একটা রাহাজানি, এরকম একটা ডাকাতি কখনো মেনে নেওয়া যায় না। এর জন্য যারা করেছেন, যারা করছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি যে একজন মানুষকে বা দুজন মানুষের লাইফ নষ্ট করছেন না, এদের পরিবারকে নষ্ট করে দিচ্ছেন। কারণ যে মানুষটা এই কাজটা করেছে তাকে সিসিটিভিতে পুরো দমে দেখা গেছে, তার মুখ চিনা গেছে। পুলিশ অ্যারেস্ট করবে, যে কোনো সময় অ্যারেস্ট করবে। তারা আরও তথ্য গ্যাদার করছে, পুলিশ অ্যারেস্ট করবে। পুলিশ অ্যারেস্ট করা তো শেষ না, পুলিশ অ্যারেস্ট করবে, তার লাইফ সেন্টেন্স হবে। কারণ আমার বাসার মধ্যে আসছেন এটাকে, এখানে আমার বউ বাচ্চা নিয়ে থাকি, আমার বাচ্চা কাচ্চা এখানে থাকে, আমরা 6 জনের পরিবার এখানে। এই বাসাতে আগুন দেওয়ার চেষ্টা করছে, এই বাসাতে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর্সেন অ্যাটাক মানে মানুষের লাইফ সেন্টেন্স। যাকে আপনারা পাঠাচ্ছেন, যাকে দিয়ে আমাকে থ্রেট দেওয়াচ্ছেন, তাদের সব তথ্য পুলিশের কাছে আছে।